হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই সকালবেলাটা খুব বৃষ্টি হচ্ছিল। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আমি আজকে মানে সারাদিনে কি করি তোমাদের সাথে একটু শেয়ার করব। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, তাই একটুখানি মাছের ঝোল খেতে ইচ্ছা করছিল। গরম গরম ভাতের সাথে মাছের ঝোল, আহা, বাঙালির ফেভারিট খাবার মাছের ঝোল ভাত। তো আমার খুব ভালো লাগে মাছটা, আমি অলওয়েজ আমার খুব ফেভারিট। তো এই কারণে তো আজকে একটু পাবদা মাছের ঝাল বানাবো ভেবেছিলাম। তো যাই হোক, ঘরে একটু সর্ষেও ছিল, তো সেই জন্য সর্ষে দিয়ে আজকে পাবদা মাছের ঝালটা বানিয়েছি। তো ভীষণ এক্সাইটেড আমি এটা খাবো। হ্যাঁ, তো আজকে বাইরে থেকে এত বৃষ্টিও হচ্ছিল সকাল থেকে, এত বৃষ্টি। তো যাই হোক, এখন একটু ধরেছে ওয়েদারটা। তো আমি সেই কারণেই ভাবলাম একটু তাহলে মাছের সর্ষে বানাই। তো আজকে পাবদা মাছ এনেছিলাম, তো পাবদা মাছ এনেছি, তো সেই কারণে পাবদা মাছের সর্ষে ছাড়া ঠিক পাবদা মাছটা ঠিক জমেও না, তো সেই কারণেই এটা করলাম। তো আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, রান্নাটা আমি করে ফেলেছি। তো তারপরে মনে হলো একটু ব্লগ বানাই, তো সেই কারণে। সো গাইস, স্নান ধান করে চলে এলাম। এ দেখো আমার ঠাকুর। হ্যাঁ, আমি পুজো দিলাম, পুজো দিয়ে এখন আস্তে ধীরে খেতে বসবো। তো তার আগে খাবার দাবারগুলো একটুখানি রেডি করে নিই, তারপরে আমি প্যাক করছি। সো এই যে সর্ষে পোস্তটা করেছিলাম এই পাবদা মাছ দিয়ে, তো এটা আমি নিয়ে নিলাম। একটুখানি আমি ঝোলও নিয়ে নেবো। তাহলে এই দেখো, আমি আগে থেকেই ভাতটা তো বেড়ে নিয়েছিলাম, তার সাথে একটুখানি কি বলে পটল, তারপরে আলু আর উচ্ছে দিয়ে একটু ভাজা মতন করেছিলাম, আর মাছ। এই হলো আজকের আমার দুপুরের খাবার। তো তোমরা কে কে সর্ষে পোস্ত ভালোবাসো একটু বলো। আর দুপুরবেলা সানডের দিনটা একটু অন্যরকমভাবে খাওয়া দাওয়া করি, ভালো লাগে আর কি। তো সেই হিসাবে হ্যালো গাইস, দেখো আমি খাবার নিয়েও চলে এসেছি, অলরেডি খেতেও শুরু করে দিয়েছি। তো এই একটু উচ্ছে আর পটল আলু ভাজা করেছিলাম, আর তার সাথে মাছ। দেখো বেশ ভালোই হয়েছে, দেখে তো ভালোই লাগছে, খেলে বুঝতে পারবো কেমন হয়েছে। বাট এই বৃষ্টির মধ্যে এরকম মাছের যে কোনো প্রিপারেশন দিয়ে খেতে খুব ভালোই লাগে। সো আমি খাওয়াটা কন্টিনিউ করি, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। সারাদিনে আমার যা রুটিন, বিশেষ করে সানডে, বাকি দিনগুলো তো আমার অফিসেই কেটে যায়। তো সানডের দিনটা একটু মোটামুটি একটু রিল্যাক্স থাকি, তো সেই হিসাবে নিজের মতন করে নিজের সময়টাকে এনজয় করি। তো এই হলো আমার সারাদিনের একটু খুঁটিনাটি। সকালে উঠে রান্না বান্না সব করে, কাজকর্ম করে, তারপরে ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া, এই দিন করেই আমার সানডেটা কেটে যায়। তো স্পেশালি আমি কিষানগঞ্জে থাকি, তো সেই জন্য কর্মসূত্রেই আর কি। তো সেই হিসাবে এখানে ওয়েদারটা একটু অন্যরকম, বৃষ্টিও বেশি হয়, গরমও বেশি পড়ে, আবার ঠান্ডাও খুব ভালো মতন পড়ে। তো এখন বৃষ্টি কদিন ধরে হচ্ছে, তো বৃষ্টিটা এনজয় করছি। এখন যে ওয়েদার সেরকমভাবেই এনজয় করছি, তো সেইভাবেই ভালো লাগে। এই জায়গাটাও এখন ভালো লেগে যাচ্ছে। ঠিক আছে, চলো ব্লগ তাহলে এখানেই শেষ করছি, টাটা।